মেথড, অথবা অনেকে বলে রাঞ্জি কাটা মেথড, সংক্ষেপে আমরা আরকে মেথড বলি। মানে এই মেথডের অনেকগুলো বেনিফিটস আছে। বেনিফিটস হচ্ছে এই মনে করো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন বলো বা অন্য যে কোনো ওই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে অ্যাকুরেট যেটা রেজাল্ট দিতে পারে সেটা হচ্ছে এই আরকে মেথডের ফোর্থ অর্ডার যেটা সেটা। আরো অনেক মেথড আছে, অয়েলার মেথড আছে, বাট সেগুলো এতটা অ্যাকুরেটলি দিতে পারে না যেটা এই এই মেথডে যেটা পাওয়া যায়। মানে এরর এর চেয়ে কম আর কোনো কিছুতে আসে না। সো ওয়াইডলি ইউজড এটা বিভিন্ন জায়গায়, সেটা যেমন হচ্ছে বিভিন্ন ইতে আছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়, এরপর হিট ট্রান্সফার ইউজ করা হয়, অসংখ্য অ্যাপ্লিকেশন আছে এগুলোর। এখন এই ইকুয়েশনটা কিভাবে সলভ করব আমরা, মানে কিভাবে এই মেথড অ্যাপ্লাই করব, কোন ধরনের এই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে কিভাবে ইউজ করব আমরা এই মেথডটা, সেটা এটার আবার অন্যান্য অর্ডার আছে, সেকেন্ড অর্ডার আছে, আরো অন্য অর্ডারের আছে, বাট আমরা মেইনলি সবচেয়ে যেটা ওয়াইডলি ইউজড সেটা হচ্ছে ফোর্থ অর্ডার, এবং বললাম সবচেয়ে বেশি কম মানে ভালো যে রেজাল্ট দেয় সেটা হলো এই ফোর্থ অর্ডারের এটা। এখন এরকম একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে। অর্ডিনারি ডিফারেনশিয়াল আর পার্শিয়াল ডিফারেনশিয়ালের মধ্যে পার্থক্য কি, কি বলতে পারবা? অর্ডিনারি পার্শিয়ালের মধ্যে কারো কোনো ক্লিয়ার ধারণা আছে? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখবা প্রথমত অপারেটর হচ্ছে ডি দিয়ে লেখা হয়, ডিডিএক্স। এটা বাইরে থেকে দেখার জন্য, বাট ম্যাথমেটিক্যালি বুঝতে হলে সেটা হচ্ছে এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। আর পার্শিয়াল ডিফারেনশিয়ালে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা থাকে একের অধিক। যেমন এই যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে মানে যদি দুই একের অধিক হয়, দুই বা ততোধিক হয়, তখন হচ্ছে সেগুলো পার্শিয়াল ডিফারেনশিয়াল বলে। আর অপারেটর আমরা ডেল দিয়ে লিখি অথবা ডেল্টা দিয়ে লিখি। এখন এই মেথডে কি করতে হবে, যে এরকম একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল আছে, এটা এটা কি, এগুলো হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে। ওয়াই এক্স নট মানে এই জায়গায় যে থাকবে সেটা হচ্ছে এক্স নট এর ভ্যালু, ওয়াই অফ এক্স নট ইকুয়াল টু ওয়াই নট, আর এইখানে যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে ওয়াই নট এর ভ্যালু। যদি হয় তাহলে এইটার ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এরকম যে ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই এন প্লাস ওয়ান ওভার সিক্স কে ওয়ান প্লাস টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে ফোর। এখন এই যে কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর কেন, কারণ হচ্ছে এখানে এই যে ফোর্থ অর্ডারের কারণে এখানে চারটা স্লোপের মতো পাই আমরা। তো এই স্লোপ মানে অ্যাকচুয়ালি এই ডেরিভেশন তো আর এখানে নাই, আমি সংক্ষেপে যদি বলি, তো এই চারটা স্লোপকে একসাথে করলে এই যে এই ধরনের ফর্মুলা দাঁড় করানো যায়। এন্ড এই ফর্মুলা থেকে আমরা এই যে কি ফাইন্ডিংস আমরা আমরা চাচ্ছি সেগুলো হচ্ছে বের করতে পারি। আচ্ছা, একটা প্রবলেম এখন, কে ওয়ান এই যে কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর এগুলোর আবার ভ্যালু কোত্থেকে পাবো? এগুলো তো আমরা হচ্ছে পেয়ে যাব, কিন্তু এগুলো কিভাবে আসবে, কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর? এগুলোর জন্য ভিন্ন ভিন্ন ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে কে ওয়ান মানে হলো এইচ এফ অফ এক্স এন ওয়াই এন। এফ অফ এইচ এইচটা কি, এইচ হলো ডিস্টেন্স, ওই যে পয়েন্ট গুলো দেয়া থাকবে, কোন পয়েন্ট থেকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যে যাবা সেই মানে বের করবা, ভ্যালু বের করবা, সেই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে এইচ এর ভ্যালু। আর এফ অফ এক্স এন ওয়াই এন, এক্স এন ওয়াই এন কি, এফ এফ ফাংশন যে থাকবে, এই যে ফাংশনটা দেয়া থাকবে একটা, এটা তো ইন জেনারেল ফাংশন, বাট একটা তো ফাংশন সলভ করতে বলা হবে, সেটা হচ্ছে আমরা এখানে বসাবো। সিমিলারলি কে টু তাহলে কিভাবে বের করতে হবে? কে টু বের করার নিয়ম হলো এইচ এফ অফ এক্স এন প্লাস এইচ বাই টু, এরপরে ওয়াই এন প্লাস কে ওয়ান বাই টু। কে থ্রি তাহলে কি হবে? এইচ এফ অফ এক্স এন প্লাস এইচ বাই টু ওয়াই এন প্লাস কে টু বাই টু। এইভাবে কে ফোর হচ্ছে এইচ এফ অফ এক্স এন প্লাস এইচ আর ওয়াই এন প্লাস কে থ্রি। অর্থাৎ তুমি কে ওয়ান বের করলেই কেবল কে টু কে থ্রি কে ফোর বের করতে পারবা, একটা আরেকটার সাথে রিলেটেড। আদারওয়াইজ এই কে টু কে থ্রি কে ফোর এগুলো
এই ভ্যালুগুলো ফাইন্ড আউট করা যাবে না। এখন এই ফর্মুলাগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আদারওয়াইজ প্রবলেম সলভ করাও যাবে না। ওকে, আমরা এখন একটা প্রবলেম দেখি। বলা হচ্ছে যে অ্যাপ্লাই রাঞ্জিকাটা মেথড অফ ফোর্থ অর্ডার টু ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ y 0.1 and y 0.2, মানে 0.1 এর জন্য আর 0.2 এর জন্য এই চেঞ্জেস যেগুলো সেগুলো বের করতে হবে। কোনটার? এইটা dy dx ইকুয়াল এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ফাংশন। এখানে ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে? y 0 ইকুয়াল 1, আর বলা হচ্ছে কারেক্ট টু 3 ডেসিমাল অথবা 4 ডেসিমাল, যে কোনো কিছু বলা হইতে পারে। সেটা তো মানে ফাইনাল যে আনসার যেগুলো বের করবো, যে এটার এবং এইটার যে আনসার হবে সেটা হচ্ছে 3 ডেসিমাল 4 ডেসিমাল হতে পারে, যে কোনো কিছু। এখানে 3 ডেসিমাল বলা আছে, আমরা চাইলে লিখতে পারি 3 ডেসিমাল পর্যন্ত। এখন এই যে ওয়াই জিরো, এই জিরো মানে কি? এই জিরো মানে আসলে এক্স নট এর ভ্যালু, মানে এক্স নট মানে জিরো। আর এইটা সমান কি? ওয়াই নট, মানে শর্তে শুরুতে যে দেওয়া ছিল ফাংশনটা, সেখানে বলা ছিল ওয়াই এক্স নট ইকুয়াল টু ওয়াই নট। সো ওয়াই নটের জায়গায় 1 আছে, দ্যাট মিন ওয়াই নট ইকুয়াল টু 1। এক্স নটের জায়গায় 0 আছে, সো এক্স নট ইকুয়াল টু 0। এখন আমাদের বের করতে হবে এটা একটা, এর পরের পয়েন্ট y2, y 0.2। তাহলে এই যে 0.1 থেকে 0.2 এর ডিস্টেন্স কত? 0.1। ওকে, তাহলে আমরা এখানে লিখি, মানে কি লিখতে পারি এখান থেকে? গিভেন ডেটা কি কি দেয়া আছে এখানে? ফাংশনটা কি? এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এইচ এর ভ্যালু কি? 0.1। এটার থেকে এটার দূরত্ব, মানে একটা থেকে আরেকটা সে সামনে যাচ্ছে, মনে করো এখান থেকে এখানে আসলে, এখান থেকে এখানে আসলে, এইভাবে গ্রাজুয়ালি সে একটা একটা আরেকটার সাথে হচ্ছে হচ্ছে রিলেট করতেছে, মানে একটা থেকে পরের স্টেপে যাচ্ছে। তাহলে কি হবে? এইখানে ওয়াই অফ 0.3ও হতে পারে, 0.4ও হতে পারে এরকম। এখন তাহলে ভ্যালুগুলো কি কি দেওয়া আছে এখানে? এটা হচ্ছে ফাংশনের ভ্যালু, মানে ফাংশন হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এইচ হচ্ছে 0.1, এক্স নট হচ্ছে 0, মানে এই যে এইটা হচ্ছে এক্স নটের ভ্যালু, এটা হচ্ছে ওয়াই নটের ভ্যালু, ওয়াই নট। এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে 0.1, আর ওয়াই ওয়ান বের করতে হবে, ওয়াই ওয়ান সমান কত। এরপর এটা হচ্ছে এক্স টু এর ভ্যালু, এক্স টু হচ্ছে 0.2, আর ওয়াই টু বের করতে হবে। তো আমরা তাহলে কি করব এখন? প্রথমত এই ভ্যালুগুলো দেয়া আছে আমাদের, এরপরে আমরা যাব আর কে মেথডের যে ফর্মুলা সেটা লিখবো আগে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, জানা ফর্মুলা, এবং হচ্ছে এগুলো আমাদের বের করতে হবে। এখন এগুলো বের করার জন্য প্রথমত কে ওয়ান যদি আমরা বের করি তাহলে কি হয় দেখি এখানে। ওকে, এটা তো ইন জেনারেল ফর্মুলা, তাই তো? কিন্তু আমাদের তো ইন জেনারেল না, আমাদের এখানে কি বের করতে হবে? কি? ওয়াই ওয়ান। তো ওয়াই ওয়ান যদি বের করতে চাই তাহলে এখানে এন এর ভ্যালু কত বসালে ওয়াই ওয়ান হবে? ডেফিনেটলি 0 বসালে। ইনিশিয়াল ভ্যালু 0 বসাবো। সো ইনিশিয়াল ভ্যালু যদি এন ইকুয়াল 0 বসাই তাহলে এটা হবে ওয়াই ওয়ান। সো এইটাই লেখা, এটাকে একটা ইকুয়েশন, পুরো সবকটাকে একটা ইকুয়েশন দিলাম, ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখানে যদি ইকুয়েশনে এন ইকুয়াল 0 বসাই তাহলে দাঁড়ায় হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই নট প্লাস 1/6, এই যে এগুলো। এখন কে ওয়ান, কে টু, কে থ্রি, কে ফোর, এগুলোর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে কে ওয়ান মানে কি? এইচ এফ অফ এক্স এন ওয়াই এন, এন মানে তো 0, তাহলে এক্স নট ওয়াই নট। এখন এফ অফ এক্স নট ওয়াই নট, এই ভ্যালুটা ফাংশনের, এখন তো আমাদের ফাংশন দেয়া আছে, ফাংশন তো এখানে বসাতে হবে। কে টু, কে কে থ্রি, এখানে অনেক ডিটেলে লেখা আছে, কে টু কে থ্রি একইভাবে, এন এর জায়গায় 0 লেখা আছে। ওকে, এখন এই ভ্যালুগুলো বের করতে হবে। তো কে ওয়ান কিভাবে বের করব? এখানে দেখি, কে ওয়ান হচ্ছে এইচ এফ অফ এক্স নট ওয়াই নট। আমাদের ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে তো এক্স মানে তো এক্স নট, আর ওয়াই মানে তো ওয়াই নট। তাহলে তুমি এখানে যদি এক্স নট আর ওয়াই নট বসাও তাহলে কি দাঁড়ায়? এখানে এভাবে লেখা যায় না, এক্স নট প্লাস ওয়াই নট হোল স্কোয়ার। এগুলো তো পরীক্ষায় লিখতে হবে না, এগুলো জাস্ট বোঝার জন্য, জাস্ট এতটুকু লিখতে, এগুলো লিখতে হবে।
এখন এক্স নটের ভ্যালু তো জিরো, জিরো না কত যেন ছিল, হ্যাঁ জিরো। এইচ এর ভ্যালু হচ্ছে 0.1, এক্স নটের ভ্যালু হচ্ছে জিরো, আর ওয়াই নটের ভ্যালু হচ্ছে 1, এটা দেয়াই ছিল। তারপরে স্কোয়ার, তাহলে কে ওয়ান এর ভ্যালু হলো 0.1। এইভাবে হচ্ছে আমরা কে ওয়ান পাবো। সিমিলারলি এবার কে টু এর ফর্মুলায় যাই। এগুলো আমরা এই যে জানা আর কি। কে টু এর ফর্মুলায় যাই। কে টু এর ফর্মুলা হচ্ছে এইচ এফ অফ এক্স নট এইচ প্লাস এইচ বাই টু ওয়াই নট প্লাস কে ওয়ান বাই টু। এখন এই ঠিক এফ অফ এটা, তাহলে ফাংশনে যদি বসাও এগুলো কি হবে? এই ফাংশনে বসালে এক্স নট প্লাস এইচ বাই টু প্লাস ওয়াই নট প্লাস কে ওয়ান বাই টু হোল স্কয়ার, জাস্ট এই যে এখানে বসায়, এই পয়েন্টগুলো এখানে বসাই। এবার ভ্যালু বসাই। এইচ এর ভ্যালু হচ্ছে 0.1, এক্স নট এর ভ্যালু 0, এইচ এর ভ্যালু তো 0.1, ওয়াই নট 1, কে ওয়ান একটু আগে পেলাম আমরা, সেটা হচ্ছে 0.1, রাইট? সো কে টু হচ্ছে 0.1152। একইভাবে কে থ্রি বসাই। কে থ্রি মানেও একই ঘটনা, এইচ এফ অফ এক্স নট এইচ বাই টু প্লাস ওয়াই নট, তারপরে ওয়াই নট প্লাস কে টু বাই টু। সো আমরা একইভাবে এই যে এখানে এই ফাংশনে হচ্ছে এই পয়েন্টগুলো বসাবো, বসায় হচ্ছে এই ভ্যালুগুলো বসাবো। এবার কে টু এর ভ্যালু একটু আগে যে পেলাম আমরা সেটা বসাই। ফাইনালি আমরা এখানে কে থ্রি পেয়ে যাচ্ছি, এটা। সো এবার কে ফোর হলো এইচ এফ অফ এক্স নট প্লাস এইচ ওয়াই নট প্লাস কে থ্রি। এখন এগুলো ঠিক কিভাবে যে ফাংশনে বসাবো, এক্স প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মে ভ্যালুগুলো বসাবো। দেন হচ্ছে আমরা কে ফোর পেয়ে গেলাম। এখন ওই যে ইকুয়েশন টু তে যেটা, সেখানে কে ওয়ান কে টু কে ফোর কে থ্রি এগুলোর ভ্যালু বসে। সো ফ্রম ইকুয়েশন টু আমরা ওয়াই ওয়ান ইকুয়াল টু কি ওয়ান, মানে এটা তো ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই নট ছিল, ওয়াই নট মানে তো ওয়ান, 1/6, আর এই যে সব কটার ভ্যালু যে ছিল এক কে ওয়ান থেকে কে ফোর এর ভ্যালু বসায় এখন জাস্ট একবারে এখানে যোগ করে দিলেই হবে। তো এখানে দশমিকের পরে 3 ঘর বলা থাকলেও এখানে নেয়া নাই, বাট এটা তো নিতে পারো, অথবা এটা যদি 4 ডেসিমালও বলা হয় তাহলে পুরোটাই নেওয়া যায়, 1164। এইভাবে গেল হচ্ছে কে ওয়ান, ওয়াই ওয়ান এর ভ্যালু বের করলাম। তাহলে ওয়াই টু এর ভ্যালু কি হবে? ওয়াই টু এর ভ্যালুর জন্য ঠিক একইভাবে কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর আবার বের করতে হবে। ইকুয়েশন ওয়ানে যে আমরা যদি এখন n ইকুয়াল 1 বসাই, তাহলে কি হবে? ওয়াই টু পাওয়া যাবে, কারণ ইকুয়েশন ওয়ান কি ছিল? ওয়াই এন প্লাস ওয়ান। প্রথমে n ইকুয়াল 0 বসালাম, তখন ওয়াই ওয়ান পাইলাম। এবার হচ্ছে ওই ইকুয়েশনে n ইকুয়াল 1 বসালাম, তাহলে ওয়াই টু পাইলাম। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন প্রশ্ন হলো যে কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর এটা কি আগের ভ্যালুগুলো বসবে এখানে? না, অবশ্যই না, কারণ ওই পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। পয়েন্টটা চেঞ্জ হয়ে নেক্সট পয়েন্টে চলে গেছে। সেটা কিরকম? এই যে এখানে দেখলেই বুঝবা। কে ওয়ান ইকুয়াল টু এখন তো এইচ এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, আগে তো ছিল এক্স নট ওয়াই নট, তো এখন তো পরের স্টেপে আসছে। তো এখন নতুন করে আবার ক্যালকুলেট করতে হবে একইভাবে। তো এগুলো এই কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর এভাবে আছে, বাট তোমরা এইভাবে আলাদা আলাদা ভাবে লেখার দরকার নাই, যে এখানে কে ওয়ান ইকুয়াল টু এটা দিয়ে ডান পাশে বসায় দিবা এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, এরপরে এইচ এর ভ্যালু, এই ভ্যালু গুলো বসায় দিবা। এই যে সরাসরি এইটা লিখে দিলে হবে, এটা লিখে এইটা। তো এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে আমরা যে এক্স ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার বসাই, তার মানে এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান এর ভ্যালু কিন্তু আমাদের লাগবে। এক্স ওয়ান এর ভ্যালু দেওয়া ছিল 0.1, ওয়াই ওয়ান এর ভ্যালু আমরা এই যে একটু আগে পেলাম সেটা। এইভাবে হচ্ছে কে ওয়ান ক্যালকুলেট করবো এখান থেকে। সিমিলারলি কে টু কে থ্রি এইভাবে ক্যালকুলেট করবো একইভাবে। ওকে, তাহলে এইভাবে আগের মতো একই প্রসেস, কিন্তু নতুন ডেটা কে ফোর।
এই K1 K2 K3 K4 আবার আমরা এভাবে ক্যালকুলেট করে এই যে আবার ইকুয়েশন 3 যেটা নতুন যে y2 এর জন্য যেটা পেলাম সেখানে বসায় দেব 1.2734। সো এই রেজাল্টটা আবার আলাদা হবে ডেফিনেটলি। এখানেও দশমিকের পরে 3 ঘর লেখা নাই, দশমিকের পরে এখানে 4 ঘর পর্যন্ত লেখা আছে। সো এই হচ্ছে আরকে মেথড। এখানে কিছু হোমওয়ার্কস আছে, এখানে মনে হয় কিছু জায়গায় কিছু আছে, দুইবার লেখা আছে বা এরকম কোনো থাকলে পরে আমাকে জিজ্ঞেস করো, হয়তো ফাইন্ড আউট করতে পারবো, নিজেরা সলভ করো এগুলো। ওকে, বলো কি অবস্থা এখন, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এখন তোমাদের এই যে প্রেজেন্টেশন নিয়ে বলি। প্রেজেন্টেশন হচ্ছে ওই যে আহ, তোমাদের কি বলছিলাম না প্রেজেন্টেশন কিরকম হবে। কি বলছিলাম না বলি না এর আগে প্রেজেন্টেশন কেমন হবে, বলছিলাম তো মনে হয় না। জি স্যার, বলা হয়েছিল। এখন যেটা করবা আমি হচ্ছে দেখাই, ইন্ডিভিজুয়ালি স্লাইড সাবমিট করবা আর ইন্ডিভিজুয়ালি হবে প্রেজেন্টেশন, কারণ ওই গ্রুপ করে অসুবিধা হয়ে যাবে অনেকের জন্যই। আচ্ছা আমি যেটা, ওকে সরি আরেকবার শেয়ার করে দেখাই। এই যে মনে কর আমরা তো 3টা মেথড পড়াইছি এখানে, বাইসেকশন, নিউটন রাপশন আর একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন। যে কেউ যে কোনো চুজ করতে পারে, কোনো ই নাই, কারোর জন্য কোনো নির্দিষ্ট কোনো ই নাই। এই যে অ্যালগোরিদম দেখতে পাচ্ছ, যে কোনো মেথডে যে কোনো প্রবলেম তুমি চুজ করবা, তারপরে ডিফাইন এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স না ফাংশনটা লিখতে হবে। এরপরে রিড এ না, এখানে মানে যে তুমি যেটা পাচ্ছ সেটা রিড বি, মানে হচ্ছে যে ইন্টারভাল বি এর মান সেটা। এরপরে যেখানে ইন জেনারেল কথা আছে সেখানে এই ভ্যালুগুলো বসাবা। এই ভ্যালুগুলো বসে জাস্ট মনে হয় সর্বোচ্চ দুইটা তিনটা স্লাইড হতে পারে, এর বেশি হবে না কোনোভাবেই। আর অবশ্যই এই কাভার পেজ থাকতে হবে ডেফিনেটলি। এটা করে হচ্ছে সাবমিট করে দিবা এতে। আর এটা প্রেজেন্টেশন পরে হবে, মানে এটা ঈদের ছুটির পরে হবে ক্লাসে, বাট স্লাইড হচ্ছে সাবমিট করে দিতে হবে। স্লাইড সাবমিট না করলে প্রেজেন্টেশন হবে না তার। বিএলসি তে অলরেডি আপলোড করে করে দিছি, ওই যে সেকশন ক্রিয়েট করে দিছি প্রেজেন্টেশনে, ওখানে 31শে মার্চ মানে এই মাসের শেষ পর্যন্ত আর কি মেয়াদ ইয়াস কি বলে সাবমিট করার টাইম আছে। যে যার খুশি যখন 31শে মার্চের মধ্যে তুমি সাবমিট করলেই হবে। এরপরে হচ্ছে প্রেজেন্টেশন হবে ক্লাসে। ওকে, হ্যাঁ অনলাইনেও নেওয়া যায়, অনলাইনে নিয়ে তো সময় নাই, মানে আগামী সপ্তাহে তো শুধু আছে, আর তো আর হবে না। না না, রেকর্ডেড ভিডিও হবে না, রেকর্ডেড ভিডিও দেখার সময় নেই এত। স্যার ক্লাসই নেন বাট অনলাইনে ক্লাসে নেন। ক্লাসে আর হচ্ছে ক্লাসে হবে, আমার একটা সিনিয়র তাড়াতাড়ি আছে, শেষ হয়ে এই যাবে। উইকে নিয়ে নেওয়া যায় স্যার। ম্যাক্সিমাম 2টা ক্লাস লাগবে আর কি, এক সপ্তাহে শেষ হয়ে যাবে। আমার তো কোর্স প্রায় শেষের পথে। সো ওটা সেকেন্ড উইক এর মধ্যে শেষ হয়ে যাবে তোমাদের প্রেজেন্টেশন, মানে এপ্রিলের 10 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। শুধু স্লাইড জমা দিতে হবে অনলাইনে, তাহলেই হবে, আর 2 ক্লাসে শেষ হয়ে যাবে। আর এখন তো সময় কম, 50 মিনিট, বা এগুলো রোজার সময় করা যাবে না। ঠিক আছে, আর প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স হবে না, মানে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে বলতে সবার কাউন্ট হবে, কারণ এখন তো আসলে অফিসিয়াল ছুটি। তো এখন
সবার কাউন্ট হবে, মানে ক্লাস এর সাথে এটারই নাই। ঠিক আছে তাহলে।